আসসালামু আলাইকুম। আমি লুনা শারমিন, সহকারী অধ্যাপক, প্রাণীবিদ্যা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজ আমি অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য আমার অনলাইনে ক্লাস নিয়ে এসেছি। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা জানো আমি তোমাদের কোর্স কোড 243103 এই কোডের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি বিষয়ের বায়োটেকনোলজি অংশটুকু পড়িয়ে থাকি। আমরা করোনাকালীন সময়ের আগে কিছুটা পড়েছিলাম। আজ আমি তোমাদের একটা নতুন বিষয় নিয়ে এসেছি। চলো আজ তাহলে আমরা আমাদের পড়ায় চলে যাই। ছবিটা দেখি একটা। কিসের ছবি দেখো তো? এটা কি? এটা কোষ হতে পারে। এটা একটা আমাদের হোয়াইট ব্লাড কর্পাসেল, আমাদের হচ্ছে শ্বেত রক্তকণিকা। এই শ্বেত রক্তকণিকাটা আমি কেন দিচ্ছি তোমাদেরকে? আমাদের শ্বেত রক্তকণিকার একটা প্রধান কাজ বলো তো কি? হ্যাঁ, প্রধান কাজ, সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কী করে থাকে? জীবাণু ধ্বংস করে থাকে। এখানে এই যে ওয়াই ওয়াই এরকম এটা কি হতে পারে? এটা হচ্ছে অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি। আর এই যে এটা কি? এটা একটা ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়ার গায়ে যেরকম তীরের মতো দেখো অ্যান্টিবডিটা এসে এখানে কি হচ্ছে, এটার সামনে এসেছে। এখন কি হবে দেখি আমরা এই জিনিসগুলো। এটা হচ্ছে একটা অ্যান্টিজেন। এই অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনের সাথে সংযুক্ত হয়ে যেটা করে, ধরো একটা রোগ জীবাণু, এটা একটা ধরে রাখি ব্যাকটেরিয়া। সাধারণত আমরা জানি ভাইরাস ব্যাকটেরিয়া আমাদের দেহের ক্ষতি করে থাকে, সেটা একটা বহির্ভূত জীবাণু। এই জীবাণুটার বিরুদ্ধে অ্যান্টিবডি, জীবাণু থেকে এই অ্যান্টিজেন থেকে কিছু পদার্থ তৈরি হচ্ছে যেটার নাম হচ্ছে অ্যান্টিবডি। সেটা আমাদের কি হচ্ছে, ভবিষ্যতে আমাদেরকে ইমিউনিটি, আমাদের ইমিউন সিস্টেমটাকে ডেভেলপ করাতে সাহায্য করে থাকে। তারপরে ইমিউনিটিটা কি? আমাদের হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা, মানে কোনো হার্মফুল অর্গানিজমের বিরুদ্ধে যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলে সেটাই হচ্ছে আমাদের ইমিউনিটি। এবং এই সব কিছুই আমাদের দেহের প্রতিরক্ষায় সহায়তা করে থাকে। তাহলে আমরা আজকে যে জিনিসটা পড়ব সেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি। এবার আসো, আমরা আজকে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি পড়ার আগে আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে অ্যান্টিজেন সম্বন্ধে একটু জানতে হবে। অ্যান্টিজেনটা কি? An antigen is simply any substance foreign to immune system that causes an immune response, such as a specific antibody production when it has been brought into close contact with the tissue of any animals that is sensitive to it and can combine with specific antibodies that is formed. তার মানে আমাদের অ্যান্টিজেনটা কি? এটা হচ্ছে কোনো জীবাণু হতে পারে। প্রতিটা প্রাণীতেই দেখা যাচ্ছে অণুজীবের বা কোনো প্রাণীর শরীরে যদি বাইরে থেকে কোনো জীবাণু প্রবেশ করে বা দেহের মধ্যেও আমার অ্যান্টিজেন থাকতে পারে, সেটা যখন অ্যান্টিবডি উৎপাদন করে থাকে তখন সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিজেন। এই দেখো ছবিতে ওটা অ্যান্টিজেন, এটা কি হচ্ছে এখান থেকে, এবং কাজ করার সময় কি হচ্ছে, সে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে কাজ করে থাকে। অ্যান অ্যান্টিজেন ইজ এনি সাবস্টেন্স দ্যাট কজেস ইমিউন সিস্টেম প্রডিউস টু অ্যান্টিবডিজ অ্যাগেনস্ট ইট। ঠিক আছে, যে কোনো আমাদের সাবস্টেন্স হতে পারে যেটা কি হচ্ছে, অ্যান্টিবডিটা তোমার একটা যে কোনো একটা কেমিক্যাল সাবস্টেন্স হতে পারে, ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে, এমনকি পোলেনও হতে পারে। ঠিক আছে, যেমন ধরো আমাদের যদি, কেন এটা বলি, পোলেনটা কি হচ্ছে, অনেক সময় আমাদের অ্যালার্জি হয়ে থাকে, ডাস্ট অ্যালার্জি বা পোলেন অ্যালার্জি। পোলেনটা আমার শরীরে বাইরে থেকে প্রবেশ করলে আমি হাঁচি দিচ্ছি, মানে আমার ভেতরে যে অ্যান্টিবডিটা সে তৈরি হচ্ছে, সেটা পরে আমাকে হাঁচি দিয়ে আমি পোলেনটাকে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করছি। এটাও আমাদের একটা প্রতিরক্ষার অংশ, বা আমার শরীরে আমাদের প্রতিরক্ষার যেটা ইমিউনিটি প্রথম স্তরের প্রতিরক্ষার ত্বকের মাধ্যমে ধুলাবালি বা কোনো জীবাণু প্রবেশ করতে পারে না। যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়, ধরো আমার ভিতরে কোনো মাইট বা কিছু অ্যালার্জিক অ্যান্টিজেনের সংস্পর্শে আসলাম, তখন কি হবে, আমার ত্বকে কী হচ্ছে, চুলকায় খেয়েছে, সে একটা রেসপন্স তৈরি করছে যাতে সেটা আমার আরও শরীরের ভেতরে প্রবেশ করতে না পারে। আচ্ছা, তারপরে আমরা দেখি ইচ অ্যান্টিজেন হ্যাজ ডিস্টিংক্ট সারফেস ফিচার্স or
epitopes resulting in specific response. প্রতিটা অ্যান্টিবডিরই দেখা যাচ্ছে অ্যান্টিজেনের একটা নির্দিষ্ট স্ট্রাকচার আছে, সেটাকে আমরা এপিটপস বলে থাকি, যেটা কি হচ্ছে যেটার এবং আকার আকৃতি থাকে, এবং এটা কি হচ্ছে একটা নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করে থাকে, স্পেসিফিক একটা রেসপন্স তৈরি করে থাকে। আচ্ছা, এবার আসলে আমরা অ্যান্টিবডি বলতে কী বুঝি? অ্যান্টিবডিকে আমরা ইমিউনোগ্লোবিনসও বলে থাকি। Antibody or immunoglobulins are Y-shaped protein produced by B cell of the immune system in response to exposure to antigen. এটা কি বলছে? একটা ওয়াই শেপের একটা যেটা আমাদের যে আমাদের বি সেল থেকে তৈরি হয়ে থাকে অ্যান্টিবডিটা। এই যে গঠনটা আমরা অ্যান্টিবডিটা সম্পর্কে পরে জানবো। এখন আসো আমরা একটা ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যান অ্যান্টিজেন সম্পর্কে জানি। মোস্ট অ্যান্টিজেন হ্যাভ এ লার্জ মলিকুলার ওয়েট অ্যান্ড আর chemically composed of protein or polysaccharides, but may also be lipid, polypeptide or nucleic acid among other. তার মানে কি বলছে আমাদের? এরা প্রোটিন জাতীয় পদার্থ তৈরি, এটা হচ্ছে লার্জ মলিকুল, বড় একটা মলিকুল, সেটা কেমিক্যাল হচ্ছে প্রোটিন অথবা পলিস্যাকারাইড জাতীয়, প্রোটিন অথবা শর্করা জাতীয়, যেটা হচ্ছে পলিস্যাকারাইড জাতীয়, এবং এটা ছাড়াও এটা লিপিডও হতে পারে, পলিপেপটাইড হতে পারে, আবার নিউক্লিক অ্যাসিডও হতে পারে। আচ্ছা, there are low molecular weight substances which are capable of producing an immune response called হ্যাপটেন। এটা কি হচ্ছে? এই অ্যান্টিজেনের ভেতরে একটা কি থাকে? লো মলিকুলার ওয়েটের একটা অংশ থাকে, যেটা এই যে এখানে ছবি দেখি, এই যে এটা হচ্ছে লো মলিকুলার, এগুলোকে আমরা হ্যাপটেন বলে করি। দিস ক্যান বি কনজুগেটেড বাই কেমিক্যাল রিয়াকশন টু দ্য লার্জ প্রোটিন which acts as a carrier. Some example being bovine serum albumin (B.Sc) or K-whole impic hemocyanin, as well as some synthetic substrate molecule. এই দেখো, এটা আমার হচ্ছে আমার হ্যাপটেন। এটা কি হচ্ছে? বড় একটা মলিকুলের সাথে সংযুক্ত হয়ে সে তখন হচ্ছে ক্যারিয়ার হয়ে গেছে, ঠিক আছে? এটা কমপ্লিট অ্যান্টিজেন তৈরি হয়েছে। Many molecules have hapten capability such as drug, small peptide, triglyceride, simple sugar or amino acid, which means that if the period of exposure is sufficient, almost any substance foreign to the body will be recognized as such by the immune system and stimulate the production of specific antibodies. এটা আমার এই অ্যান্টিজেনের একদম মেইন উদ্দেশ্য হচ্ছে নির্দিষ্ট আমার শরীরে যেই জীবাণুটা প্রবেশ করবে, যে ফরেন বডিটা প্রবেশ করবে বা ক্ষতিকর যে ফরেন বডিটা আমার শরীরে উৎপাদন হবে, তার বিরুদ্ধে একদম নির্দিষ্ট অ্যান্টিবডি তৈরি করাটাই এটা কি হচ্ছে এই অ্যান্টিজেনের কাজ। আচ্ছা, এটা ছাড়া এরিয়াজ অফ স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি অ্যান্ড কেমিক্যাল কমপ্লেক্সিটি উইদিন দ্য মলিকুল, এটাতে দিয়েছে ওর যে স্ট্রাকচারাল স্ট্যাবিলিটি, যে গঠনগত সেই গঠনটা কি থাকে, একদম স্টেবল অবস্থায় থাকে, এবং এটা আমরা আগে দেখেছি যে কেমিক্যালি সেটা হচ্ছে জটিল যৌগ, এটা কি হচ্ছে? প্রোটিন বা জটিল শর্করা দ্বারা, পলিস্যাকারাইড দ্বারা গঠিত। সিগনিফিক্যান্ট স্ট্রেচেস হুইচ আর নট কম্পোজ অফ লং রিপিটেড ইউনিট, এ মিনিমাল molecular weight of 8,000 to 10,000 Dalton. আচ্ছা, এটা কি হচ্ছে আমাদের? এটার যে আণবিক ভর সেটা কত ঠিক থাকে? 8,000 থেকে, মানে মিনিমামটা হচ্ছে 8,000 থেকে 10,000 ডালটনের মধ্যে হয়ে থাকে, এর থেকে বেশিও হতে পারে। যদিও আমাদের যে হ্যাপটেন আমরা একটু আগে দেখেছিলাম মলিকুল, সেটা কি হচ্ছে? এটার ওয়েট কিন্তু কম, সেটা হচ্ছে 200 ডালটন হয়ে থাকে। Although happen with molecular weight as low as 200 Dalton have been used in the presence of carrier protein. আচ্ছা, the ability to be processed by immune system, এটার কি হচ্ছে? ইমিউন সিস্টেমের মধ্যে সে কি হচ্ছে, মানে আমার প্রতিরক্ষা সিস্টেমটাকে সে কাজ করতে সক্ষম হচ্ছে। Immunogenic regions that are accessible to the antibody forming mechanism, structural element that
আর সাফিসিয়েন্টলি ডিফারেন্ট ফ্রম দ্য হোস্ট। এটার যে গঠনটা এটা একদমই হোস্ট থেকে সম্পূর্ণভাবে আলাদা, হোস্টের সাথেই সম্পূর্ণভাবে আলাদা। আমরা জানি অ্যান্টিজেন অ্যান্টিবডি যেটা কিভাবে কাজ করে লক অ্যান্ড কির মতো, সেটা কখনোই যে হোস্টটা যেটার সাথে সে সম্পর্কে তার মতো চেহারার হয় না, তার থেকে ভিন্ন চেহারার হয়ে থাকে, মানে স্ট্রাকচারালি থাকে। Peptide antigens should contain immunogenic regions with at least 30% of amino acid. এই যে আমাদের যে পেপটাইড অ্যান্টিজেন আছে সেটার কী থাকছে 30%, যেটা ইমিউনোজেনিক রিজিয়ন, যেখানে কী হচ্ছে এই ইমিউনোজেনিক রিজিয়নের কমপক্ষে তোমার কাছে অ্যাটলিস্ট 30% অফ অ্যামাইনো অ্যাসিড থাকে। এই অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে কী কী আছে? লাইসিন, গ্লুটামাইন, আর্জিনিন, গ্লুটামিক অ্যাসিড, asparagine and aspartic acid called it immunogenic amino acid. এই অ্যামাইনো অ্যাসিডগুলোকে আমরা ইমিউনোজেনিক অ্যামাইনো অ্যাসিড বলি, অ্যাজ ওয়েল অ্যাজ সাফিসিয়েন্টলি হাই নাম্বার অফ হাইড্রোফিলিক অর চার্জ ফাংশনাল গ্রুপ, এবং এটার সাথে হাইড্রোফিলিক বা হাইলি চার্জ ফাংশনাল গ্রুপ থাকে। আচ্ছা, এরপরে চলে আসো আমরা দেখি ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন। অ্যান্টিজেনটাকে আমরা বিভিন্নভাবে ক্লাসিফাই করতে পারি, যেমন এটা অন দ্য বেসিস অফ অর্ডার অফ দেয়ার ক্লাস বা অরিজিন। অ্যান্টিজেনটাকে ওদের অরিজিন হিসাবে আমরা তিনটা ভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন, একটা এন্ডোজেনাস, আর একটা হচ্ছে অটো অ্যান্টিজেন। নাম থেকেই বুঝতে পারছি এক্সো মানে বাইরের থেকে আসবে। আমি বলেছি যে অ্যান্টিজেনটা তোমার বাইরের থেকে হতে পারে, যেমন পোলেন, ভাইরাস, ব্যাকটেরিয়া, আমার শরীরের ভেতরেও থাকতে পারে অ্যান্টিজেন। আর একটা অটো অ্যান্টিজেন্স, এটা এক ধরনের এন্ডো অ্যান্টিজেন্স, কিন্তু এটা হচ্ছে অটোমেটিকলি। এবার আসো আমরা ব্যাখ্যায় যাই। এক্সোজেনাস অ্যান্টিজেন, এক্সোজেনাস অ্যান্টিজেনটাকে নাম থেকে বোঝা যাচ্ছে এক্সো মানে বাইরে থেকে আসবে, ঠিক আছে। দিস অ্যান্টিজেন্স এন্টার্স দ্য বডি অর সিস্টেম অ্যান্ড স্টার্টস সার্কুলেটিং দ্য বডি ফ্লুইডস অ্যান্ড ট্র্যাপ বাই দ্য APCs. APCটা কি? অ্যান্টিজেন প্রসেসিং সেল such as macrophages or dendritic cell, etc. The uptakes of these exogenous antigens by APCs are mainly mediated by the phagocytosis. ফর এক্সাম্পল ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস। এই এক্সোজেনাস এই অ্যান্টিজেন সেগুলো কোনটা হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস, সেটা কি হচ্ছে। আচ্ছা, কিছু কিছু অ্যান্টিজেন মানে এক্সোজেনাস অ্যান্টিজেন আছে যেটা এন্ডোজেনাস অ্যান্টিজেন, মানে প্রথমে এক্সোজেনাস অ্যান্টিজেন হিসেবে শরীরে প্রবেশ করে, কিন্তু পরে সেটা এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে কাজ করে। যেমন ইন্টারসেলুলার ভাইরাস, যেটা সেলের ভিতরে যেসব ভাইরাস থাকে সেগুলো দেখা যায় যে একটা সময় সে বাইরে থেকে শরীরে প্রবেশ করেছিল, কিন্তু পরে কিছুদিন পরে সেটা একটা এন্ডোজেনাস অ্যান্টিজেন হিসেবে কাজ করে। এরপরে চলে আসো এন্ডোজেনাস অ্যান্টিজেন। এন্ডো মানে ভেতর, তার মানে কি ভেতরে যেগুলো থাকছে। দিস আর বডিজ ওন সেলস অর সাব ফ্র্যাগমেন্টস অর কম্পাউন্ডস অর দ্য অ্যান্টিজেনিক প্রোডাক্টস দ্যাট আর প্রডিউস। এটা হচ্ছে একটা সেলের নিজস্ব অংশ হতে পারে, যে একটা ফ্র্যাগমেন্ট বা যে কোনো একটা কম্পাউন্ড, কেমিক্যাল কম্পাউন্ড হচ্ছে যেটা আমার অ্যান্টিজেনিক প্রোডাক্ট হিসেবে কাজ করছে। এটাকে দ্য endogenous antigens are processed by the macrophages which are later accepted by the cytotoxic T cells. Endogenous antigens include এটাকে কি হচ্ছে জেনোজেনিক, এটাকে আমরা হেটারোলগাস বলতে থাকি, অটোলগাস অ্যান্ড ইডিওটাইপিক অ্যান্ড অ্যালোজেনিক অ্যান্টিজেন্স। এক্সাম্পল কি হচ্ছে ব্লাড গ্রুপ এর যে অ্যান্টিজেন সেটা আমার হচ্ছে এন্ডোজেনাস অ্যান্টিজেন বা হচ্ছে HLA, এটা হচ্ছে হিস্টো কম্প্যাটিবিলিটি লিউকোসাইট অ্যান্টিজেন, এটসেট্রা। আমরা একটা ছবির মাধ্যমে এবার দেখি এই যে স্ট্রাকচার হিউম্যান লিউকোসাইট যে অ্যান্টিজেনটা সেটাতে আমরা দেখি। এই যে এ ছবিটাতে দেখো এন্ডোজেনাস অ্যান্টিজেন পেপটাইড, এই যে একটা পেপটাইড, ঠিক আছে, এটা হচ্ছে আমার এন্ডোজেনাস মানে কোষের ভেতরে আছে। এই যে আমার কোষের ভেতরে এই অ্যান্টিজেনটা আছে, যে পেপটাইডটা আছে, এটা একটা হিউম্যান সেল। এটার ফলে আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্লাস 1, এবং এটা যে আমার আছে HL এর ক্লাস 2তে আমরা যে ছবিটা দেখছি সেটাতে কি হচ্ছে দেখো এন্ডোজেন অ্যান্টিজেন পেপটাইডটা, আর এটা হচ্ছে এক্সোজেনাস অ্যান্টিজেন পেপটাইড, ঠিক আছে। মানে আমার এই HL এর দুটাই পেপটাইড দেখতে পাচ্ছি, অ্যান্টিজেন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে এন্ডোজেনাস, একটা হচ্ছে এক্সোজেনাস। এই যে এক্সোজেনাস অ্যান্টিজেন সেটা কি হচ্ছে এটা থেকে আমার কোষের ভেতরে
প্রবেশ করছে এবং ফলে দেখো দুটো আমার কি হচ্ছে, আমার এক্সোজেনাস এটার আর একটা এন্ডোজেনাস আমার কি হচ্ছে অ্যান্টিজেন তৈরি করেছে। ঠিক আছে, আচ্ছা এবার চলে আসো এটার একটা তৃতীয় যেটা ছিল সেটা হচ্ছে অটো অ্যান্টিজেন্স। অটো অ্যান্টিজেন্সটা কি? এনি অফ দ্য অর্গানিজমস ওন অ্যান্টিজেন, সেলফ অ্যান্টিজেন্স, ফর এক্সাম্পল গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, মাইটোকন্ড্রিয়া, মাসেলস, তারপরে হচ্ছে পার্শিয়াল সেলস, তারপরে ইত্যাদি, এগুলা কি হচ্ছে which may evoke produce the auto antibiotics। সেটা কি হচ্ছে অটো অ্যান্টিবায়োটিক তৈরিতে উদ্দীপনা প্রদান করে থাকে। আচ্ছা, and auto antigens is usually a normal protein or complex protein and sometimes DNA RNA। এটা আমরা normal protein বা complex protein that is recognized by the immune system of patients suffering from a specific autoimmune disease। যারা autoimmune diseaseর আক্রান্ত তাদের ইমিউন সিস্টেমে আমরা এই অটো অ্যান্টিজেনগুলো দেখতে পাই। দিস অ্যান্টিজেন্স শুড নট বি আন্ডার নর্মাল কন্ডিশন। এটা সাধারণত নর্মাল কন্ডিশনে তৈরি হয়ে থাকে না, যেমন এটা হচ্ছে জেনেটিক বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের কারণে যদি কোনো পরিবর্তন সাধিত হয় তখন আমরা এই ধরনের অ্যান্টিজেনগুলো দেখতে পাই। দ্য টার্গেট অফ ইমিউন সিস্টেম বাট ডিউ মেইনলি টু জেনেটিক অ্যান্ড এনভায়রনমেন্টাল factors, the normal immunological tolerance for such an antigen has lost in these patients। এক্সাম্পল হচ্ছে নিউক্লিয়ার প্রোটিন, নিউক্লিক অ্যাসিড এটসেট্রা। এবার চলে আসো অন দ্য বেসিস অফ ইমিউন রেসপন্স। আমরা আরেকভাবে আমরা ক্লাসিফিকেশনটা করতে পারি তার ইমিউন রেসপন্সের উপরে। ইমিউন রেসপন্সের উপরে অ্যান্টিজেনটাকে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন অর ইমিউনোজেন, আর একটা হচ্ছে ইনকমপ্লিট অ্যান্টিজেন বা হ্যাপটেন। আমরা একটু আগে দেখেছিলাম। এটা হচ্ছে কমপ্লিট অ্যান্টিজেন বা ইমিউনোজেনটা কি? possesses antigenic properties de novo, that is they are able to generate an immune response by themselves। কি হচ্ছে তারা নিজেই কি হচ্ছে একটা ইমিউনো সিস্টেমটা ইমিউনিটিটা ঠিক করতে পারে, জেনারেট করতে পারে। এদের যে মলিকুলার ওয়েটটা আণবিক ভরটা অনেক বেশি থাকে, মোর দ্যান 10,000 ডেল্টা। আর এটা কি হচ্ছে প্রোটিন বা পলিস্যাকারাইড হতে পারে। এখন ইনকমপ্লিট অ্যান্টিজেন যেটা, সেটা আমরা দেখেছিলাম যে ছোট একটা অংশ। দিস আর দ্য ফরেন সাবস্টেন্স, ইউজুয়ালি নন প্রোটিন সাবস্টেন্স। এটা কি ছিল? প্রোটিন বা পলিস্যাকারাইড, আর এটা হচ্ছে নন প্রোটিন সাবস্টেন্স। আনএবল টু ইন্ডিউস দ্য ইমিউন রেসপন্স বাই ইটসেলফ। এটা নিজে থেকে কোনো ইমিউন রেসপন্সটা তৈরি করতে পারে না। দে রিকোয়ার্ড ক্যারিয়ার মলিকুল টু অ্যাক্ট অ্যাজ এ কমপ্লিট অ্যান্টিজেন, অ্যাজ এ কমপ্লিট অ্যান্টিজেন। আমি প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম কি হচ্ছে, ও একা কাজ করতে পারে না, ওকে একটা ক্যারিয়ার দরকার হয়। যেমন একটা প্রোটিন মলিকুলের সাথে সে যেমন বাইন্ড করে তারপরে সে কমপ্লিট অ্যান্টিজেন হিসেবে কাজ করে। দ্য ক্যারিয়ার মলিকুল ইজ এ নন অ্যান্টিজেনিক কম্পাউন্ড অ্যান্ড হেল্পস টু provoking the immune response। Example, serum protein such as albumin or globulin। আচ্ছা, এটার মলিকুলার ওয়েটটা হচ্ছে লেস দ্যান 10,000 ডাল্টন, যে লেস মলিকুলার ওয়েট থাকে। আর হ্যাপটেন ক্যান রিয়েক্ট স্পেসিফিক্যালি উইথ ইটস করসপন্ডিং অ্যান্টিবডি। এক্সাম্পলটা কি হচ্ছে? ক্যাপসুলার পলিস্যাকারাইড অফ নিউমোনোকক্কাস, তারপরে পলিস্যাকারাইড সি অফ বিটা হেমোলাইটিক স্টেপটোকক্কি। এগুলো হচ্ছে আমাদের এই ইনকমপ্লিট অ্যান্টিজেন বা হ্যাপটেনের উদাহরণ। তো এই পর্যন্ত আমাদের আজকের পড়া। আমি শুধু তোমাদের অ্যান্টিজেনটুকুই আজকে বোঝানোর চেষ্টা করেছি, যেহেতু একটু জটিল বিষয়। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে অ্যান্টিবডির গঠন সম্বন্ধে জানবো, অ্যান্টিবডি সম্পর্কে। তারপরে আমরা অ্যান্টিবডি কীভাবে আমাদের শরীরে ইমিউনোগ্লোবিনের গঠন দেখব, মনোক্লোনাল অ্যান্টিবডি কীভাবে তৈরি হচ্ছে, পলিক্লোনাল অ্যান্টিবডির সম্পর্কে আমরা জানবো। তো ইনশাল্লাহ তোমরা ক্লাস বুঝতে পেরেছো। আগামী ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সেই প্রত্যাশায় সবাইকে থ্যাংক ইউ অ্যান্ড স্টে সেফ।